হুম মনে করেন অবেসিটি, প্রলং ফাস্টিং, ডায়াবেটিস মেলিটাস। অবেসিটি অতিরিক্ত মোটা থাকলে কি হয়? মানুষের শরীরে ফ্যাট বেশি থাকে না? ফ্যাট বেশি থাকার জন্যই তো মানুষ মোটা হয়। আর ফ্যাট যখন বেশি থাকে তখন কি হয়? তার শরীরে ফ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণও বেশি থাকে। বুঝতে পারছেন? আর এই ফ্রি ফ্যাটি অ্যাসিডগুলো রক্তের মাধ্যমে চলাচল করে। সে কি করে? আমাদের রক্তনালীর ভিতরে জমা হয়। ঠিক আছে? ফ্রি ফ্যাটি অ্যাসিডগুলো কোথায় হয়? রক্তনালীর ভিতরে। যেমন এটা একটা রক্তনালী, এর দুই পাশে জমা হবে, এখানে জমা হলে কি হবে? রক্তনালীটা ছোট হয়ে যাবে। এগুলো কি হয়ে যাবে? চিকন হয়ে যাবে। এটা হলো অ্যাথেরোস্ক্লেরোসিস। এই ফ্রি অ্যাসিডের কারণে অ্যাথেরোস্ক্লেরোসিস ডেভেলপ হলে প্রেশার বাড়বে। এই ফ্রি ফ্যাটি অ্যাসিডের কারণে মায়োকার্ডিয়াল ইনফেকশন হবে, স্ট্রোক হবে। ঠিক আছে? বুঝতে পারছেন? আবার এই ফ্রি ফ্যাটি অ্যাসিড কি করবে? লিভারে যাবে। লিভারে যাওয়ার পরে লিভারের ইনফ্লামেশন তৈরি করবে, লিভার বড় হবে। ওখান থেকে লিভারের চর্বি জমবে, লিভারে ইনফেকশন হবে। ঠিক আছে? ইনফেকশন হলে লিভার কি হবে? সিরোসিস হবে। এটা হচ্ছে লিভারের একটা স্টেজ বা থার্ড স্টেজ, যেখানে গেলে লিভার আর ধ্বংস হয়ে যাওয়ার মতো, নষ্ট হয়ে যাওয়ার মতো। বুঝতে পারছেন? আবার আপনি যদি না খেয়ে থাকেন তাহলে এই জিনিসগুলো হবে। রক্তে চর্বি জমবে, না খেয়ে থাকলেও হবে। রক্তে চর্বি জমবে, প্রেশার হবে, ডায়াবেটিস, তারপরে আপনার মায়োকার্ডিয়াল ইনফেকশন হবে, স্ট্রোক হবে, লিভারের ইনফ্লামেশন হবে, লিভারে ফ্যাটি হবে, লিভারে ইনফেকশন হবে, লিভার সিরোসিস হবে। কেন হবে জানেন? না আপনি খান নাই, খাওয়ার পরে কি হবে? আমাদের শরীরে গ্লুকোজ লেভেল রক্তের ভিতরে কমে যাবে। ঠিক আছে? রক্তের ভিতরে গ্লুকোজ লেভেল কমলে আমাদের ইনসুলিন লেভেলও কি কমে যাবে। মানে আমরা যখন খাই, খাওয়ার সাথে সাথে আমাদের রক্তের ভিতরে গ্লুকোজ বেশি থাকে, তখন ইনসুলিনও বেশি তৈরি হয়। ঠিক আছে? আবার আমাদের শরীরে যখন গ্লুকোজ কমে যায় তখন আমাদের ইনসুলিনও কমে যাবে। ঠিক আছে? তাহলে এখানে দেখেন, আমরা যখন না খাই, তাহলে আমরা যখন খাইলাম না, তখন গ্লুকোজ কি রক্তের ভিতরে কমবে না? তাহলে ইনসুলিনও কি হবে? কমবে। ঠিক আছে? কিন্তু আমাদের দৈনন্দিন কাজকর্মের জন্য আমাদের কিন্তু এনার্জি দরকার। তখন আমাদের এনার্জিটা তৈরি হবে কিভাবে? আমাদের শরীরে তৈরি থাকা ফ্যাট থেকে, জমা থাকা ফ্যাট থেকে। তখন এই ফ্যাটগুলো কি হবে? ব্রেকডাউন হবে। লিভারে জমে থাকা যে ফ্যাট আছে সেগুলো ভেঙে যাবে। ভেঙে কি তৈরি করবে? সেই ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করবে। এই ফ্রি ফ্যাটি অ্যাসিড কি করবে? রক্তে নালীর ভিতরে ব্লক তৈরি করবে, প্রেশার তৈরি করবে, এমআই তৈরি করবে, স্ট্রোক তৈরি করবে। এবং আরেকটা পদ্ধতিতে সে লিভারে যাবে, লিভারে ইনফ্লামেশন তৈরি করবে, লিভার বড় হবে, লিভারে চর্বি হবে, লিভারে ইনফেকশন হবে, লিভার সিরোসিস হবে। বুঝতে পারছেন? তাহলে অতিরিক্ত মোটা, ঠিক আছে, আবার না খেয়ে থাকা, এগুলো আমাদের জন্য কি ক্ষতিকর। বড় বড় রোগ যেগুলো, হাইপার টেনশন, এমআই, স্ট্রোক, ঠিক আছে, এগুলো হওয়ার সাথে সাথে মানুষ কি হয়ে যায়? মারা যায়। রাত্রে একটা পেশেন্ট আসছিল আমাদের হসপিটালে। ঠিক আছে? এমআই এর পেশেন্ট। আপনি যেরকম বসে আছেন, এও হুইল চেয়ার দিয়ে আসছে, আমরা বেডে উঠাইছি। 1 মিনিটের মধ্যে মনে করেন তার হাত পা একদম নীল হয়ে সে আর নাই। ঠিক আছে? পালস, ব্লাড প্রেশার কোনো কিছুই নেই 1 মিনিটের মধ্যে। হ্যাঁ, পরে আমরা দেখতেছি রোগীর, আমরা বেডে দিয়ে কেবল তার ব্লাড প্রেশারটা মাপতেছি, অক্সিজেন স্যাচুরেশন দেখতেছি। হ্যাঁ, এর মধ্যে রোগী মনে করেন এরকমভাবে হাত পা শক্ত করে মনে করেন সে
আমি দেখলাম যে তার মুখটা একদম হলুদ হয়ে গেছে, ঠিক আছে। এরপরে দেখি তার স্যাচুরেশন হয়েছিল 90, তারপরে হলো 60, তারপরে হলো 40, তারপরে নাই, তার রক্তের ভিতরে কোনো অক্সিজেনই নাই। সাথে সাথে আমরা কি করলাম, সিপিআর বোর্ড দিলাম, বুকে চাপ দিলাম, ঠিক আছে, আম্বু করলাম, আম্বু ব্যাগ দিয়ে তাকে অক্সিজেন দিলাম। দেওয়ার পরে 2 মিনিটের মধ্যে তার হার্টটা আবার চালু হলো। আবার মনিটরে দেখা যাচ্ছে তার ইসিজি উঠতেছে। আবার 1 মিনিট পরে আবার সে মনে করেন আবার তার হার্ট অ্যাটাক হয়েছে। আবার সিপিআর দেওয়া হলো, মুখ দিয়ে নল পরানো হলো, ইন্টিউবেট করা হলো, নাক দিয়ে নল ঢুকিয়ে, মুখ দিয়ে নল ঢুকিয়ে, আম্বু দিয়ে তার লাঙের ভিতরে বাতাস ঢুকিয়ে দেওয়া হলো। সিপিআর চলতেছে। তো এটা করতে আপনার 5 মিনিট সময় লাগছে আর কি। এর মধ্যে রোগীটাকে আমরা হাইপার ভেন্টিলেশন দিয়ে আইসিইউতে পাঠিয়ে দিলাম। আইসিইউতে নেওয়ার পরে ওনারা আমাদেরকে জানালো রোগী মারা গেছে। বুঝতে পারছেন? ভালো মানুষ, কিন্তু মানে ওইটা দেখে মানে হলো মনে হলো যে আসলে মানুষের জীবনটা আসলে কিচ্ছু না, নগণ্য না। আপনি এখন ভালো আছেন, কথা বলতেছেন, হাসতেছেন, খেলতেছেন, আপনার মৃত্যু হতে 1 মিনিটও লাগবে না, শেষ, আপনি শেষ। ওই সময় আবার আরেকটা ডেড পেশেন্ট আসছে, আরেকজন মনে করেন অ্যাম্বুলেন্স দিয়ে একটা ডেড পেশেন্ট নিয়ে আসছে। সেটা আবার ওই পাশে ছিল, আমাদের ইমার্জেন্সির ওই পাশে। তো ওনার ইসিজি করে দেখা গেল যে উনি আর নাই, আমাদের মাঝে আর নাই। কিন্তু ওটার সাথে এইটা মানে হলো রোগীটা 3:30টার দিকে আসছে আর কি আমাদের হসপিটালে। 3:30টায় সকালবেলা উনি অফিস করছে, খাওয়া দাওয়া করছে, বাবা মার সাথে কথা বলছে। 28 ইয়ার্স, ঠিক আছে, মাত্র 28 ইয়ার্স ওল্ড। তো উনি হচ্ছে এক বাবার এক ছেলে, আর একটা বোন আছে ওনার। ওনার মা মানে হলো আমাদেরকে হাতে পায়ে ধরে, মানে হলো কি বলবেন, মনে করেন ওনার কোনো সেন্স নাই। যত দিয়ে যা কিছুই হোক, যত টাকায় লাগুক, ওনার ছেলেকে আমার চাই। কিন্তু ওনার ছেলে তো আর নাই। যখন ইন্টিউবেট করা হয়েছে তখনই বুঝলাম যে উনি আর নাই, বুঝছেন। আইসিইউতে নিয়ে গেল, মানে এমআই হলে, এমআই, স্ট্রোক, হেমোরেজিক স্ট্রোক বিশেষ করে, এগুলো খুবই মারাত্মক। এগুলো হলে আর মানুষ বাঁচে না। হেমোরেজিক স্ট্রোক হলে পেশেন্ট ফল ডাউন হলো, পড়ে গেল, বা আঘাত পেলো, বা মাথায় আঘাত পেলো, কোনো কিছু হলো, হওয়ার সাথে সাথে যদি বমি হয়, তাহলে বুঝতে হবে তার ভিতরে রক্তক্ষরণ আছে। আর এই পেশেন্টগুলো দ্রুত ম্যানেজ করতে হয়, ইমার্জেন্সিতে আইসিইউতে পাঠাইতে হয়। বুঝতে তবে এই অবস্থা, ঠিক আছে। আর যদি কারো ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস থাকলেও সেম। ডায়াবেটিস মেলাইটাস ইনসুলিন কম থাকে, তখন শরীরে থাকা ফ্যাটগুলো কি হয়, ভেঙে ফ্যাটি অ্যাসিড তৈরি করে, সেগুলো লিভারে যায়, লিভার থেকে ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন থেকে লিভারে হেপাটাইটিস হয়, ইনফেকশন হয়, এখান থেকে সিরোসিস ডেভেলপ করে। অপরপক্ষে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, হাইপারটেনশন হয়, এমআরআই, স্ট্রোক হয়। অর্থাৎ ডায়াবেটিস যাদের আছে তাদের এই রোগগুলো হওয়ার সম্ভাবনা আছে, এবং সিরোসিস অফ লিভার হওয়ার সম্ভাবনা আছে। যারা খাবারটা নিয়মিত না খায় তাদেরও কিন্তু এরকম হওয়ার সম্ভাবনা আছে। যারা অতিরিক্ত মোটা তাদেরও সমস্যা। বুঝতে পারছেন? তাহলে আমাদের বেশি মোটা হওয়া যাবে না, শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। বিএমআই যেটা আছে, বডি ম্যাক্স ইন্ডেক্স, বডি ম্যাক্স ইন্ডেক্সের একটা রুলস আছে, সেটা হলো 20 থেকে 24।
বিএমআই লেভেলটা এর মধ্যে রাখার চেষ্টা করতে হবে, বুঝতে পারছেন? বিএমআই লেভেল উচ্চতা, হাইট, ওজন দিয়ে এটা নির্ণয় করতে হয়। তাহলে অতিরিক্ত মোটা